আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এসএসসি। আমাদের সামগ্রিক ব্যর্থতা যে এত বড় একটা করাপশন করার পর কেউ গলা টলা ফুলিয়ে বলে যাচ্ছে, এবং একজন না সকলে গলা ফুলিয়ে বলে যাচ্ছে যে এই সব ঠিক আছে, সব হয়ে যাবে, আমরা দেখে নেবো, কেউ পারেনি, আমরা করব। এটা হচ্ছেটা কি? দোষ একটাই, কারণ এখানে সিঙ্গুলারলি দায় মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী এবং তার দলবল যারা গলা ফুলিয়ে কথা বলছে, চোরের মায়ের বড় গলা, তাদের তৃতীয়বার সরকারে আনা। আমাদের একদম সহকর্মী শিক্ষক শিক্ষিকারা যারা মানে এই কোর্টের রায়ে এরকম অবস্থার মধ্যে এসে গেছেন, তারা আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এবং আপনাদের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী যেভাবে স্টেপ নিচ্ছেন তার উপরে ভরসা রাখুন। আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা ভরসা রাখুন, আপনারা আপনাদের জায়গাতে ফিরে যাবেন। ভরসা রাখতে রাখতে মানে হাতে ললিপপ ধরাতে ধরাতে আমরা বুঝে গেছি যে আমাদের জন্য ভাবার কারোর সময়ও নেই, কারোর ইচ্ছেও নেই। একদম সঠিক কথা। আমি শুধু একটা কথাই বলবো যে ওইটাই, যে আপনার যদি সৎসাহস থাকে, আপনি তো অনেক জায়গায় অনেক বক্তৃতা দেন, অনেক মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের জন্য অনেক ভাবছেন, জানি প্রচুর ভাবছেন। একবার এইটা স্বীকার করুন তো সবার সামনে দাঁড়িয়ে। এই যে কালকে তো বলে দিলেন যে আপনারা মাইনে পেয়ে যাবেন। আমরা তো শুধু মাইনে পেতেই এতদিন স্কুলে পড়িয়েছি, আমাদের মান সম্মান কিছু নেই।